ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মত্যাগকে স্মরণ করে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে হরিপুর উপজেলা বিএনপির পার্টি অফিস প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে এক আবেগঘন পরিবেশে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শোক ও শ্রদ্ধার এক অনন্য আবহ। বক্তারা তাদের বক্তব্যে শহীদ জিয়ার দেশপ্রেম, দূরদর্শিতা ও সাহসিক নেতৃত্বের কথা স্মরণ করেন। তারা বলেন, জাতির সংকটময় মুহূর্তে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মুক্তিযুদ্ধে দিক নির্দেশনা দিয়েছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্বে জাতি একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখতে শুরু করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমুল হক মঞ্জু, মোহাম্মদ ইসমাইল হোসেন, আবু তাহের, অ্যাডভোকেট ইব্রাহিম, তরিকুল ইসলাম, জাহিদ হাসান উজ্জ্বল, সোহেল, তানবীর সহ হরিপুর উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এরা আমাদের দলে ঢুকে, এদের থেকে আমরা সাবধান থাকবো। এদেরকে আমরা খুব সুন্দরভাবে বলে দিতে চাই। আমাদের শফিকুল যেমন বলেছিল, আমরা তাদেরকে রাজি করবো, তারা সবসময় পিছনে কাঁধে থাকে। তারা যেন সামনে। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে, পাকিস্তানি হানাদার বাহিনীদের জুলুম নির্যাতনের কথা চিন্তা করে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষণার পর দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এবং উনি সরাসরি জেড ফোর্স 11